উপমহাদেশের দুই চিরশত্রু ভারত ও পাকিস্তানের মধ্যকার শত্রুতা আবারও সক্রিয় আগ্নেয়গিরির লাভার মতো টকবক করতে শুরু করেছে। গত এপ্রিলের যুদ্ধ থামলেও একে অন্যের প্রতি এখনও প্রতিশোধের আগুনে জ্বলছে দুপক্ষই। এর ওপর সাম্প্রতিক সময়ে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তানের সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আসিম মুনির। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় যুদ্ধের লক্ষণ সামনে আসতে শুরু করেছে। পাকিস্তানের পক্ষ থেকে ৩ দিনে ৩ শীর্ষ নেতা যুদ্ধের হুমকি দিয়েছেন। ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় ভারতকে সরাসরি হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ভারতের পক্ষ থেকে সিন্ধু জল চুক্তি বাতিলের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যদি ভারত তা করে আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করে দেব। আমরা একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র। যদি আমরা হুমকি অনুভব করি তাহলে আমরা বিশ্বের অর্ধেককে আমাদের সঙ্গে নিয়েই মরব। পাকিস্তানের সেনাপ্রধানের এমন হুমকির পরের দিন ভারতের প্রতি হুঙ্কার দেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ভারত সিন্ধু পানি চুক্তি বাতিল করলে পাকিস্তানের কাছে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এর পরের দিন ১২ আগস্ট এই শত্রুতার আগুনে ঘি ঢালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত পাকিস্তানের এক ফোঁটা জলও নিতে পারবে না বলে সরাসরি হুমকি দেন তিনি। ভারত যদি এমন চেষ্টা করে তাহলে পাকিস্তান এমন শিক্ষা দেবে যা ভারত কখনো ভুলবে না বলেও হুঁশিয়ারি দেন শাহবাজ শরীফ। এদিকে পাকিস্তান যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের জন্য প্রস্তুত সেটি আগেভাগেই বুঝতে পেরেছে ভারত। গত ১০ আগস্ট সামনে আসা ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি ভিডিও সেটি প্রমাণ করে। এই ভিডিওতে ভারতীয় সেনাপ্রধানকে বলতে শোনা যায়, পরবর্তী যুদ্ধ খুব শিগগিরই শুরু হতে পারে, আমাদের সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। কিন্তু কিসের কারণে যুদ্ধ হতে পারে? প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ৩টি প্রধান কারণে যুদ্ধ শুরু হতে পারে। এর মধ্যে একটি হলো যদি ভারত সিন্ধু নদীর পানি ভাগ করে দেয়া বন্ধ করে দেয়। পাকিস্তানের ৮০% কৃষি ও অর্থনীতির ২৩% এই পানির উপর নির্ভরশীল। ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত এই চুক্তি বাতিল করে দেয়, যার ফলে পাকিস্তানে পানি সংকট দেখা দিয়েছে। এরপর থেকেই ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে পাকিস্তানের নেতারা। এছাড়া ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে আবারও যুদ্ধ বাঁধতে পারে। এছাড়া ভারত যদি পাকিস্তানের আজাদ কাশ্মীর দখল করার চেষ্টা করে তাহলে বাঁধতে পারে ভয়াল এক যুদ্ধ। ২০১৯ ও ২০২৪ সালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, পাকিস্তানের কাছ থেকে ওই অঞ্চল আবারও পুনরুদ্ধার করা হবে। তবে পাকিস্তানের কাছ থেকে ওই অঞ্চল দখল করা ভারতের জন্য প্রায় অসম্ভব। কিন্তু বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি নিয়ে সবচেয়ে বড় সংকট চলছে। এ থেকেই বোঝা যাচ্ছে সিন্ধুর পানি নিয়েই ভারতের সঙ্গে পাকিস্তানের আবারও যুদ্ধ শুরু হতে পারে।